হিন্দুদের নাম করে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির কদিন আগেই বিষোদ্গার করেছিলেন। ঠিক তার ৩-৪ দিনের মাথায় জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর বর্বরোচিত হামলা চালায় জঙ্গি গোষ্ঠী লস্করে তৈয়বার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF। ঘটনা প্রবাহ দেখে বিশ্লেষকদের দাবি, ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াতে চাইছেন জেনারেল মুনির। জঙ্গি হামলার মাধ্যমে সেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। জেনারেল মুনিরের এই হেন পরিকল্পনার নেপথ্যে একাধিক কারণ দেখছে বিশ্লেষকরা। ভারতের সঙ্গে সম্মুখ সমরে গিয়ে সারা দেশকে ঐক্যবদ্ধ করতে চান পাক সেনাপ্রধান। গত কয়েক বছর ধরে আর্থিকভাবে দেউলিয়ার দরজায় দাঁড়িয়ে আছে ইসলামাবাদ। দেশের দুটি প্রদেশ বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ায় দাপিয়ে বেড়াচ্ছে সশস্ত্র বিদ্রোহীরা। বিশ্লেষকদের দাবি, এই দুটি রাজ্য ভেঙে নতুন রাষ্ট্র তৈরির মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আম জনতার মধ্যে সেনাবাহিনীকে নিয়ে বাড়ছে ক্ষোভ। ভারতের সঙ্গে ছোট যুদ্ধে জড়িয়ে এর থেকে পুরোপুরি নজর ফেরাতে চাইছেন পাক সেনাপ্রধান, মত বিশ্লেষকদের। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন জম্মু কাশ্মীরের সাবেক ডিজিপি SP বৈদ্য। তার কথায়, হু করে জনপ্রিয়তা কমতে থাকায় জেনারেল মুনির প্রবল চাপে রয়েছেন। ফৌজ এবং পাকিস্তানের জনগণের সামনে নিজের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে তাই কাশ্মীরকে কেন্দ্র করে যুদ্ধের জিগির তুলছেন রাওয়ালপিন্ডির সেনাপ্রধান। গত কয়েক মাসে পাক ফৌজের উপর হামলার মাত্রা বৃদ্ধি করেছে বিদ্রোহীরা। চলতি বছরের মার্চে যাত্রী বোঝাই জাফর এক্সপ্রেস অপহরণ করে BLA। এতে প্রবলভাবে প্রশ্নের মুখে পড়ে পাক ফৌজের বিশ্বাসযোগ্যতা। পাক রাজনীতিবিদদের একাংশের ধারণা, যুদ্ধ বাঁধলে আমেরিকা এবং চীনের সমর্থন পাবে ইসলামাবাদ। কিন্তু যুক্তরাষ্ট্রের কৌশলগত বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান বলেছেন, পহেলগাঁও কাণ্ডের পর গোটা বিশ্বের সমর্থন রয়েছে ভারতের দিকে। এই ব্যাপারে নীরব থেকে আখেরে নয়াদিল্লির হাত শক্ত করতে পারে বেইজিং। এছাড়া রাশিয়ার পূর্ণ সাহায্য পাবে নরেন্দ্র মোদী সরকার। মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট এর রিপোর্ট অনুযায়ী বর্তমানে নয়াদিল্লির পরমাণু অস্ত্রের সংখ্যা 180। সেখানে পাক সেনার কাছে আছে 170টি আণবিক অস্ত্র। 1 বছর আগেও ভারতের মোট পরমাণু অস্ত্রের সংখ্যা ছিল 174। এরপর আরও 6টি আণবিক ওয়ারহেড বৃদ্ধি করে নয়াদিল্লি। পাকিস্তান সেটা করতে পারেনি। এছাড়া প্রথাগত অস্ত্রের ক্ষেত্রে ইসলামাবাদের থেকে অনেক এগিয়ে রয়েছে নয়াদিল্লি। ফলে সম্মুখ সমরে ভারতের সঙ্গে পাকিস্তানের এঁটে ওঠা বেশ কঠিন হবে। তাছাড়া যুদ্ধের তাপে পশ্চিমের প্রতিবেশী এই মুসলিম প্রধান রাষ্ট্রটির অর্থনীতি পুরোপুরি ধ্বংস হওয়ার আশঙ্কা রয়েছে। যুদ্ধের সম্ভাবনা তীব্র হতেই সেই ছবি করাচির শেয়ার বাজারে দেখা গিয়েছে।